নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পার্থ। আবারও এলাম লাইভে, অবশ্যই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সকালে যখন মর্নিং ওয়েদার আপডেট জানাচ্ছিলাম, তখনই কিন্তু আপনাদের বলেছিলাম যে আজ আবারও উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে আজ বিকালে তিনি নামবেন বাগডোগরা বিমানবন্দরে। তার জোড়া কর্মসূচি রয়েছে আজ এবং আগামীকাল। প্রশাসনিক সভা, প্রশাসনিক বৈঠক রয়েছে এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। আপনারাও যারা নিজের ঠিকানা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি পার্থ শিলিগুড়ি থেকে। অবশ্যই গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আপনাদের জানিয়ে রাখি, আজ আবারও উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের উত্তরবঙ্গ সফরে তিনি আজ বিকেলে নামবেন বাগডোগরা বিমানবন্দরে। তারপরে সড়ক পথে সোজা চলে আসবেন শিলিগুড়ি শহরে এবং শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ, সেখানে তার আজ কর্মসূচি রয়েছে। কী কর্মসূচি বিস্তারিত জানাচ্ছে এবং আগামীকালও কিন্তু তার প্রশাসনিক সভা রয়েছে ফুলবাড়ি ভিডিওকন মাঠে। মুখ্যমন্ত্রী এই সফরকে ঘিরে শেষ মুহূর্তে কিন্তু এখন প্রস্তুতি চলছে জোর কদমে এবং আজ বিকেলে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের বিভিন্ন যে উন্নয়ন বোর্ড রয়েছে, সেই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অন্য সদস্যদের নিয়ে বৈঠক করবেন, প্রশাসনিক সভা করবেন এই দীনবন্ধু মঞ্চে। তারপর তার উত্তরবঙ্গের যে 8 কেন্দ্রের লোকসভার প্রার্থী রয়েছে তাদের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু আমরা দলীয় সূত্রে প্রশাসনিক সূত্রে কিন্তু জানতে পারছি। এবং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই দুদিনের ঠাসা কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক দিক থেকে এরকম যেহেতু প্রশাসনিক বৈঠক রয়েছে, প্রশাসনিক তৎপরতা কিন্তু সঙ্গে রয়েছে, প্লাস দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু একটা উৎসব উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমরা জানি গত শনিবারই শিলিগুড়ি সফরে শিলিগুড়িতে জোড়া সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দুদিন পরে আজ মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর অবশ্যই কিন্তু সব দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে, সেখানে কিন্তু সেই প্রস্তুতি এখন চলছে জোর কদমে। সেই ছবি আপনাদের সামনে যখন তুলে ধরবো। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ আজ বিকেলে মুখ্যমন্ত্রী নামবেন বাগডোগরা বিমানবন্দরে এবং তারপর সড়ক পথে সোজা চলে আসবেন এই দীনবন্ধু মঞ্চে। এবং এই দীনবন্ধু মঞ্চে আজ বিকেল 5টার সময় উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের নিয়ে তিনি প্রশাসনিক সভা করবেন এই দীনবন্ধু মঞ্চে। অর্থাৎ উন্নয়ন বোর্ডের কী কাজ হয়েছে, কী কাজ বাকি রয়েছে, কারণ আমরা জানি সামনেই নির্বাচন, লোকসভা নির্বাচন। তার আগে খুঁটিনাটি তথ্য জানতে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের কিন্তু তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দীনবন্ধু মঞ্চে বিকেল 5টার সময় এই প্রশাসনিক সভা হবে এবং এখন চলছে তারই প্রস্তুতি। এবং আগামীকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে শিলিগুড়ির লাগোয়া ফুলবাড়ি ভিডিওকন মাঠে। যে ভিডিওকন মাঠে গত জানুয়ারি মাসেই প্রশাসনিক সভা করে যান মুখ্যমন্ত্রী এবং সেই প্রশাসনিক সভা থেকেও কিন্তু একাধিক সরকারি প্রকল্পে যারা উপভোক্তা তাদেরকে কিন্তু সুবিধে তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামীকাল সেই প্রশাসনিক সভা শেষে তিনি ফিরে যাবেন কলকাতায়, এমনটাই কিন্তু আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। এবং আবার আপনাদের জানিয়ে রাখি যে গত শনিবার শিলিগুড়িতে এসেছিলেন, জোড়া সভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ঠিক দুদিন বাদেই আজ মঙ্গলবার ফের উত্তরবঙ্গ সফর আসছেন মুখ্যমন্ত্রী। তার জোড়া প্রশাসনিক সভা রয়েছে আজ বিকেল 5টার সময় এই দীনবন্ধু মঞ্চে, যেখানে আমি দাঁড়িয়ে আছি। সেই দীনবন্ধু মঞ্চে কিন্তু তিনি উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে তিনি প্রশাসনিক সভা করবেন। কী কাজ হয়েছে উন্নয়ন বোর্ডের, কী কাজ হয়নি, কী কাজ বকেয়া রয়েছে, সেই সব কিন্তু তিনি খুঁটিয়ে তিনি কিন্তু সেসব তথ্য তিনি জানবেন। যদি কোনো কাজ বকেয়া থেকে কেন বকেয়া রয়েছে সেসব বিষয়ে কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি এই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে, ভাইস চেয়ারম্যানদের কাছ থেকে সেসব তথ্যই কিন্তু তিনি জানবেন। এবং তারপর উত্তরবঙ্গের 8 জেলার যে 8 কেন্দ্রের যে লোকসভা প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের সঙ্গে তিনি পরিচিত হবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর সব দিক থেকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আবার আপনাকে জানিয়ে রাখি, নিউজ 18 বাংলা রিপোর্টার যারা নজর রাখছেন তাদেরকে স্বাগত। আর সঙ্গে রয়েছি আমি পার্থ। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজ শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে বিকেল বেলায় প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তারই কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে আপনারা দেখছেন। সেই প্রস্তুতির ছবি, এই প্রস্তুতি চলছে কিন্তু জোর কদমে। এবং আজ বিকেল বেলা তিনি নামবেন বাগডোগরা বিমানবন্দরে এবং সেখান থেকে সড়ক পথে সোজা চলে আসবেন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে, এবং সেখানে কিন্তু তিনি প্রশাসনিক সভা করবেন। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়ন বোর্ড যে রয়েছে, পাহাড়ের একাধিক বোর্ড রয়েছে, সেসব বোর্ডের চেয়ারম্যান, তাছাড়া আরও সমতল একাধিক বোর্ড রয়েছে, সেসব বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তিনি তলব করেছেন, এবং সেখানে কিন্তু তিনি প্রশাসনিক বৈঠক করবেন। এবং তারই কিন্তু এখন প্রস্তুতি চলছে দীনবন্ধু মঞ্চে। সেই যে পদ দিয়ে মুখ্যমন্ত্রী উঠবেন তা কিন্তু এখন তৈরি করা হচ্ছে, এবং আজ বিকালে এই প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী এখানে করবেন। এবং আগামীকাল তিনি শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির যে ভিডিওকন গ্রাউন্ড রয়েছে, সেই ভিডিওকন গ্রাউন্ডে তিনি প্রশাসনিক বৈঠক করবেন, প্রশাসনিক সভা করবেন। সেই প্রশাসনিক সভায় তিনি একাধিক সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে তিনি সেই সরকারি সুযোগ সুবিধা প্রদান করবেন, এবং তারপরেই তিনি কাল দুপুরে ফিরে যাবেন কলকাতায়। এমনটাই কিন্তু আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। জোর কদমে মুখ্যমন্ত্রী নামবেন আজ বিকেলবেলা বাগডোগরা বিমানবন্দরে, এবং তারপরে তিনি সোজা চলে আসবেন সড়ক পথে এই দীনবন্ধু মঞ্চ শিলিগুড়িতে। বহুদিন বাদে শিলিগুড়ি শহরে, একেবারে শহরের প্রাণকেন্দ্রে মুখ্যমন্ত্রীর এই সভা। স্থায়ীভাবে কিন্তু জোর তৎপরতা আমরা লক্ষ্য করছি, এবং শুধু প্রশাসনিক যেমন তৎপরতা রয়েছে, পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা আমরা জানি গত শনিবারই উত্তরবঙ্গ শিলিগুড়িতে জোড়া সভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর মুখ্যমন্ত্রী এই সফর অবশ্যই সব দিক থেকে কিন্তু রাজনৈতিক দিক থেকে কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। কারণ সামনেই লোকসভা নির্বাচন, এবং আমরা জানি গত রবিবারই ব্রিগেড থেকে দলীয় 42টি আসন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, এবং সেই উত্তরবঙ্গে তার মধ্যে যে 8 প্রার্থী রয়েছে 8 কেন্দ্রের, তাদের সঙ্গে কিন্তু আজ মুখ্যমন্ত্রী পরিচিত হওয়ার কথা, তাদের সঙ্গে আলোচনায় বসার কথা এই দীনবন্ধু মঞ্চে প্রশাসনিক সভা শেষে। এবং আপনারা দেখছেন সেই ছবি নিউজ 18 বাংলা ডিজিটালে। এই মুহূর্তে পার্থ আমি রয়েছে শিলিগুড়ি থেকে। অবশ্যই যথেষ্ট রাজনৈতিক দিক থেকেও কিন্তু মুখ্যমন্ত্রীর এই আজকে শিলিগুড়ি সফর তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ সামনে লোকসভা নির্বাচন, তার আগে মুখ্যমন্ত্রীর এই সফর দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আজই দার্জিলিং আসনের যে লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামা তিনি নামবেন, এবং তারপর তাকেও যেমন স্বাগত জানান দলীয় কর্মী সমর্থক। তারপর এই মুখ্যমন্ত্রী নামবেন বিকেলবেলা বিমানে বাগডোগরা, এবং তারপর তিনি সোজা চলে আসবেন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। যে কথা জানাচ্ছিলাম, উত্তরবঙ্গের একাধিক পাহাড় এবং সমতলে একাধিক উন্নয়ন বোর্ড রয়েছে, সেই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি কিন্তু বৈঠক করবেন এই দীনবন্ধু মঞ্চে। এবং তারপর উত্তরবঙ্গে 8 কেন্দ্রের যে প্রার্থী রয়েছে তৃণমূলের, সেই দলীয় প্রার্থীদের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী পরিচিত হবেন, এবং তিনি তাদের সঙ্গে আলোচনা করবেন। হয়তোবা ভোটের কৌশল নিয়ে হয়তো আলোচনা হবে তার সঙ্গে, প্রার্থীদের সঙ্গে। সব মিলিয়ে কিন্তু জোর তৎপরতা কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। এই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটাল। এবং আগামীকাল মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা রয়েছে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি ভিডিওকন মাঠে, এবং সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের হাতে তিনি সেই সরকারি সুযোগ সুবিধা তুলে দেবেন। তারপরেই কিন্তু তিনি ফিরে যাবেন কলকাতায়। এমনটাই কিন্তু আমরা জানতে পারছি প্রশাসনিক সূত্রে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর সফর সব দিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ গত শনিবারই শিলিগুড়িতে জোড়া সভা করে যান প্রধানমন্ত্রী, তার 2 দিন বাদে মুখ্যমন্ত্রীর এই শিলিগুড়ি সফর সব দিক থেকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। কারণ সামনে লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই তৃণমূল তাদের ব্রিগেডের সভা থেকে কিন্তু উত্তরের 8 আসন তো বটে, রাজ্যের 42টি আসনে কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। এবং তারপর মুখ্যমন্ত্রীর এই সফর
অবশ্যই সব দিক থেকে গুরুত্বপূর্ণ। আপনারা দিনভর নজর রাখুন এই খবরের দিকে, আর নজর রাখুন অবশ্যই নিউজ 18 বাংলা ডিজিটালে। সঙ্গে আমি পার্থ, আবারও হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো আপনাদের কাছে। আপাতত আমি বিদায় নিচ্ছি। আপনারা দিনভর নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।